আমাকে যারা চিনেন বা আলোচনা শুনেন সবাই জানেন, সবসময় বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শান্তির সমাজ গঠনে আমাদের জন্য করণীয়। বলেন, বিষয়ের নাম কি? আমাদের জন্য করণীয়। বলেন, আমরা সবাই শান্তি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আওয়ামী লীগ যারা করে তারাও শান্তি চায় না? বিএনপি যারা করে তারাও শান্তি চায়, জামাত ইসলাম যারা করে তারাও শান্তি চায়, মুসলিম যারা তারাও শান্তি চায়, অমুসলিম যারা তারাও শান্তি চায়। কথা ঠিক? আর এই আলোচনা করার পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। যেহেতু কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এখানে মনোযোগ থাকতে হবে। কারণ মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। বলেন, কত নম্বর হাদিস? মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আসছেন আল্লাহর নবীর এক সাহাবী, নাম হলো উসাইদ ইবনে হুযাইর। বলেন, নাম কি? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঘোড়ার আস্তা বলে, ঘোড়া বাঁধা, পাশেই সন্তান, ছোট বাচ্চা ঘুমায় আছে, শুয়ে আছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছিলেন। বলেন, কি তেলাওয়াত করছিলেন? কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে আওয়াজটা বেড়ে গেল। আপনারা জানেন এবং বুঝবেন, আমরা যারা রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, একা একা যখন জিকির রত হই, ইবাদত করি, ইবাদত যখন করতে করতে একটা জজ্বা উঠে যায়, তখন তেলাওয়াত করলে তেলাওয়াতের আওয়াজ বেড়ে যায়। যদি জিকির করি, জিকিরের আওয়াজ বেড়ে যায়। কথা ঠিক? যাদের আমল আছে বা যারা করেন এটা আমরা বুঝতে পারবো। তো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে আওয়াজ একটু বেড়ে গেল। বাড়ার পরে লক্ষ্য করে দেখলো যে পাশে যে ঘোড়া ছিল, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। উনি আওয়াজটা একটু নিচু করলেন, বন্ধ করলেন, ঘোড়া লাফালাফি বন্ধ করে দিল। আবার আওয়াজটা একটু উঁচু করলো, উঁচু করার পরে আবার দেখে যে ঘোড়া লাফালাফি শুরু করেছে। এরকম 3বার হয়েছে। মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। মনোযোগ আছে আপনাদের? যাই হোক, উনি চিন্তা করলেন যে ঘোড়া যেভাবে লাফাচ্ছে, লাফাতে লাফাতে আমার সন্তানের উপর উঠে যাবে। উনি রসুলের কাছে গেলেন, কোরআন বন্ধ করে, তেলাওয়াত বন্ধ করে রসুলের কাছে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমার সাথে ঘটেছে। কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে হঠাৎ করে দেখলাম ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। আমি আবার কোরআন তিলাওয়াত বন্ধ করে দিলাম। বন্ধ করে দেখি যে ঘোড়া লাফালাফি বন্ধ করে দিয়েছে। আবার উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত শুরু করলাম। উচ্চ আওয়াজে আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, দেখলাম ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দিয়েছে। আবার আওয়াজ বন্ধ করে দিলাম, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিল। আবার আওয়াজ করলাম, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ফাখাশিতু আন তাতায়াহিয়া, আমি ভয় পেলাম ঘোড়াটা লাফালাফি করতে করতে আমার সন্তানের উপর উঠে যাবে। ফাখাশিতু আন তাতায়াহিয়া, আমার সন্তান ইয়াহিয়ার উপরে উঠে আমার সন্তানকে পায়ের তলে পিষে মেরে ফেলবে। আমি ভয় পেলাম। ফাকুনতু ইলাইহা, আমি দৌড়ে বাচ্চার কাছে গেলাম। দৌড়ে বাচ্চার কাছে যাওয়ার পরে ফাইযা মিসলু যুল্লাতি ফাওকা রাসি, আমার মাথার উপরে একটা ছায়ার মতো কি যেন দেখলাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ছায়াই নয়, ফিহা আমসালুস সুরুজ, ওই ছায়ার মধ্যে আবার লক্ষ্য করে দেখলাম মিটি মিটি কেমন যেন বাতি জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, ফাআরাজাত ফিল জাওবি, কিছুক্ষণ পরে শরীরে উড়ে গেল। হাত্তা মা আরাহান নাস, আমি আর তা দেখতে পেলাম না, উধাও হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সেটা কি ছিল? আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী, তোমার দেখার মতো চোখ ছিল না, তুমি দেখতে পাও নাই। তুমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করছিলে, আসমানের হাজার হাজার নূরের তৈরি ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য হাজার হাজার নূরের তৈরি ফেরেশতা কাতারে কাতারে জমিনের মধ্যে নেমে আসতেছিল। আল্লাহ নবী বলেন, কত মজার কথা দেখেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরে, তিলকাল মালাইকাতু কানাত তাস্তামিউনা, তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলে, তোমার কোরআন তেলাওয়াত তারা শ্রবণ করতেছিল। এরপর আল্লাহ নবী বলেন, লাউ ক্বারা'তা আসবাহাত, লাউ ক্বারা'তা আসবাহা, ও সাহাবী, তুমি যদি কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে সকাল করে দিতা, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে যখন যাইতো, যাওয়ার সময় এই ফেরেশতাদের তারা নিজের চোখে দেখতে পারত। সুবহানাল্লাহ।
কত বড় মজার কাহিনী। আল্লাহ রাসূল কি বোঝাতে চাইলেন? আল্লাহ রাসূল সাহাবীকে বোঝাতে চাইলেন, সাহাবী লাউ ক্বারাতা আসবাহাত ইয়া নাস, তুমি কোরআন তেলাওয়াত করতে করতে যদি সকাল করে দিতা, সাহাবায়ে কেরাম বাড়ি যাওয়ার সময় দিনের বেলাও ফেরেশতাদেরকে দেখতে পাইতো। মা কানাত তাস্তাতিরু মিনহুম মা তাস্তাতিরু মিনহুম, এই ফেরেশতারা মানুষের চোখের আড়াল হতে পারতো না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন কেন আল্লাহর নবী এই হাদিস দ্বারা বোঝাতে চাইলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, এই ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত এতটাই মনোযোগ সহকারে শ্রবণ করতেছিল। তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করার সময় তারা দুনিয়াতে আছে না আসমানে আছে, এই মনোযোগ এই ধ্যান ধারণা তাদের মনের মধ্যে ছিল না। তাদের চিন্তা একটাই ছিল, কোরআন তেলাওয়াত হচ্ছে আমাদের শুনতে হবে। কোরআন তেলাওয়াতের প্রতি এতটাই মনোযোগ ছিল, এতটাই পাগল পারা ছিল, পাগল পারা হওয়ার কারণে দুনিয়া এবং পরকালের কোনো চিন্তা তাদের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য না ফেরেশতাদের জন্য? আওয়াজ করতে হবে, মানুষের জন্য না ফেরেশতাদের জন্য? আপনাদের কি কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে? তাহলে ইমাম সাহেব, অনেক বক্তা ওলামায়ে কেরাম এখানে আছেন, তাদেরকে দিয়ে দেই। আমি যখন আলোচনা করব আমার আলোচনার সাথে উত্তর দিতে হবে। উত্তর দিলে কি হবে, আমি বুঝবো যে না আমার শ্রোতার আলোচনা বুঝতেছে। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে একটু হা না বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর, বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন ফেরেশতার কত মনোযোগ ছিল। এবার আবার বলেন, উত্তর দিবেন, এই কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য না ফেরেশতাদের জন্য? ফেরেশতা যাদের জন্য কোরআন অবতীর্ণ হয় নাই, কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কোনো আমল নাই, তারা কি করবে কোন দিক নির্দেশনা নেই, সেই ফেরেশতাই যদি কোরআনের প্রতি এতটা আগ্রহ নিয়ে শুনতে পারেন, আর আমাদের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে, আমাদের মনোযোগ কম হবে না বেশি হবে? হুজুর এত কষ্ট করে শীতের মধ্যে এই যে কিছু ভাইরা দোকানপাট করতেছেন, ব্যবসা বাণিজ্য ভালোই করতেছেন, সবার কাছে আমার আবেদন, আকুল আবেদন, ভাই প্রতিদিন মাহফিল হয়? কথা বলেন, প্রতিদিন মাহফিল হয়? এখানে প্রতিদিন কি আমরা আলোচনা করবো? এই যে গত কয়েকদিন আগে আমাদের এক ওসি আমাকে নড়াইল দাওয়াত দিয়েছিলেন, নড়াইল মাহফিল করতে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ওইখানে মাহফিল করলাম। মাহফিলের সময় ওয়াজ শুরু হয়েছে, মেলা দোকানপাট সব বন্ধ, সবাই ঐক্যবদ্ধ যে আজকে ওয়াজ শুনবো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যারা ব্যবসায়ী আছেন, দোকানদার আছেন, সবার দিল মন নরম করে দিক, বলে আমিন। আচ্ছা বলেন, এই যে আমরা কষ্ট করে বয়ান শুনবো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বা গল্প গুজব বন্ধ করে মনোযোগ থাকবে কোরআনের প্রতি, এতটুকু করলে আমাদের লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, বান্দারে যখন তোমাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত হবে, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হবে, তখন তোমাদের কাজ হলো দুইটা। বলেন কয়টা? যখন কোরআন তেলাওয়াত হবে কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, তোমাদের কাজ হলো দুইটা। এক নম্বরে চোখ থাকতে হবে। বলেন এক নম্বরে কি থাকতে হবে? চোখ থাকতে হবে। আবার কোন কোন ভাই মনে করতে পারে, বলতে পারে তাহলে চুপ থেকে বাদাম খাবো, মোবাইল টিপবো, ফেসবুক টিপবো, হবে? আল্লাহ তাআলা সেটাও কেউ বন্ধ করে দিয়েছেন। শুধু চুপ থাকলেই হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি কোরআন তেলাওয়াত করার সময়, কোরআনের আলোচনা করার সময় চুপ থাকতে পারো আর পাশাপাশি মনোযোগ সহকারে শুনতে পারো, বান্দা লাআল্লাকুম তুরহামুন, বান্দা তুমি বসে আছো মাটির উপরে, জমিনে, আমি আসমান থেকে তোমার উপরে আমার রহমতকে বৃষ্টির মতো বর্ষণ করে দিব। বলেন কারা কারা সেই রহমত চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এই আয়াত থেকেই প্রমাণিত হয়, কোরআনের আলোচনা হওয়ার পরেও, কোরআন তেলাওয়াত হওয়ার পরেও যারা গল্প গুজবে লিপ্ত থাকবে, যারা অন্য দিকে মনোযোগ থাকবে, আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা যায় তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব অবতীর্ণ হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, আজকের জন্য দোকানদার ভাইয়েরা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, মা বোনেরা যারা আছেন, সবার প্রতি একটু আবেদন, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, গল্প গুজব বন্ধ করে আজকের জন্য কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আজকের এই সামিয়ানা নিচে এসে যান, বলে আমিন। আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে মনোযোগ বাড়ছে আপনাদের? ইহকালেও শান্তি চাই, পরকালেও শান্তি চাই। আমরা এই বাংলার জমিনে দেখতে পাই, এক সরকার আসে,
চলে যায়, আবার আরেক সরকার আছে, সেও চলে যায়, আবার আরেক সরকার আছে, সেও কয়েকদিন থাকে চলে যায়। এভাবে একের পর এক সরকার পরিবর্তন হয়, কিন্তু সমাজে শান্তি আসে? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কি কারো সমালোচনা করছি? সরকার পরিবর্তন হচ্ছে, একের পর এক সরকার, তারপর আরেক সরকার, তারপর আরেক সরকার, কিন্তু অশান্তি থেকেই যায়। আগে যেরকম গুম হত্যা, চিন্তায়, রাহাজানি, চাঁদাবাদি ছিল, এখন আগের মধ্যে গুম হত্যা, চাঁদাবাদি, মারামারি আছে না নাই? বরং আমি মনে করি আগের চেয়ে বেড়েছে। কথা ঠিক কিনা? তাহলে কি বুঝলেন এর দ্বারা? সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু সমাজে শান্তি আসছে না। এটা একটু চিন্তা করছেন কোনো সময়? কেন আসে না? বলে কারণ একটাই, সরকার পরিবর্তন হলে মানুষ আমরা পরিবর্তন হয়। ঠিক কিনা? আগে যেই মানুষগুলো মানুষ হত্যা করতো, আগে যেই মানুষগুলো চিন্তাই করতো, আগে যেই মানুষগুলো হত্যা করতো, সেই মানুষগুলো যদিও চলে গেছে, তারই বর্তমান খারাপ ভাই, মামাতো ভাই, মমতা ভাই বর্তমান দখল করে গেছে। কথা ঠিক কিনা? তাহলে বলেন সরকার পরিবর্তন করতে হবে, মানুষ পরিবর্তন করতে হবে? মানুষ আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই জন্য আগে আদর্শ সমাজ নয়, আগে আদর্শ রাষ্ট্র নয়, আগে আদর্শ দেশ নয়, বরং আগে আদর্শ মানুষ গঠন করতে হবে। কথা ঠিক কিনা? আমি যদি আমাকে আদর্শ মানুষ হিসেবে গঠিত করতে পারি, আপনি যদি আপনাকে আদর্শ মানুষ বানাতে পারেন, অটোমেটিক সমাজটা আদর্শবান হয়ে যাবে। সমাজ যখন আদর্শবান হয়ে যাবে, রাষ্ট্র আদর্শবান হয়ে যাবে। রাষ্ট্র আদর্শবান হলে গোটা পৃথিবী শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো, যেই পথে শান্তি, যেই কাজ করলে পৃথিবীতে শান্তি আসবে, প্রতিষ্ঠিত হবে, সেই কাজ আমরা করি না। কথা ঠিক কিনা? পৃথিবীতে সমাজ রাষ্ট্রের কল্যাণ করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে না নাই? আমার কথা বুঝে থাকলে বলবেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে না নাই? সমাজ কল্যাণ মন্ত্রীও আছে না নাই? আবার বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ একটা সাবজেক্ট আছে না নাই? এই সমাজ কল্যাণ সাবজেক্ট পড়ার জন্য সমাজ কল্যাণের একজন শিক্ষক আছে না নাই? এই সমাজ কল্যাণ পড়ার জন্য ছাত্র ছাত্রী আছে না নাই? শুধু নয়, সমাজ কল্যাণ মন্ত্রী আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ সাবজেক্ট আছে, সমাজ কল্যাণের শিক্ষক আছে, সমাজ কল্যাণের ছাত্র ছাত্রী আছে। তাছাড়া সমাজের কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য অসংখ্য অগণিত সরকারি বেসরকারি সংগঠন থাকলেও সমাজের কল্যাণের জন্য অকল্যাণ হচ্ছে। কারণ একটাই, সবাই শুধু চাই না রাষ্ট্রের কল্যাণ, কেউ চায় না। কথা ঠিক কিনা? নিজের পকেটটা কিভাবে ভারী হবে, নিজের কিভাবে কল্যাণ হবে, নিজে কিভাবে বড় লোক হবো, সবার খালি এই ধান্দা। এই ধান্দা যখন মানুষের, রাষ্ট্রের, জনগণের, নেতাদের থাকবে, তখন রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, অশান্তি? কথা ক্লিয়ার? শান্তি আসবে না। তাহলে শান্তি প্রতিষ্ঠা আমরা কি করতে পারি জানার দরকার আছে না নাই? মনোযোগ আছে আপনাদের? এবার বলেন, কালিমা তৈবা জানেন আপনারা সবাই? বলেন, একটু চিৎকার করে বলেন, কালিমা তৈবা কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে মুসলমানের সন্তান, কালিমা জানবো না, বলতে পারবো না, এটা কেমনে হয়? কিন্তু কথা হলো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে বলেছি, সবাই বলেছে, সমস্ত মুসলমানরা বলে। এমনকি আমাদের ভাই, হিন্দু ভাই যারা আছে, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারাও কালিমা মুখ দিয়ে বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আমি তো আপনাদের পরিচিত এক ভাই, ছোট ভাই, ফরিদপুর কোতোয়ালি থানা মসজিদের ইমাম। আমার থানায়ও যাচ্ছে। আমার অনেক হিন্দু ভাই আছে, ওনারা আমাকে কালিমা পড়ে পড়ে শোনে। হিন্দু ভাই, কালিমা আমিও পড়ি, আপনিও পড়েন, অমুসলিমরাও পড়ে। অথচ এই কালিমা আবু জাহেল, উতবা, সাইবা, মানে ভিতর থেকে না পড়া তো দূরের কথা, মুখ দিয়ে বলা তো দূরের কথা, স্বপ্নে পড়বে তাও তারা কল্পনা করতে পারে। কথা ঠিক কিনা? কোন সময় একটু চিন্তা করছে, কেন আমিও তো কালিমা পড়ি দিন ভর, আপনিও তো পড়েন, অমুসলিম ভাইরাও তো পড়ে, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা জীবনে কোনোদিন একটা বারের জন্য কালিমা পড়ে নাই। আল্লাহ রসুল গেছেন তার চাচার কাছে, যে কালিমা পড়েন, উনি ইচ্ছা করলে পারতো না রসুলকে খুশি করার জন্য মুখ দিয়ে তো বলতে? ভিতরে না বললাম, কিন্তু মুখ দিয়ে বলতে পারতো কি বলতো না? কিন্তু বলছে কখনো? কেন বলেন, একটু চিন্তা করছেন? অসংখ্য অগণিত কাফের ছিল, তারা অন্তর থেকে না বলে মুখ দিয়েও যদি একবার বলতো, তাহলে জিহাদের ময়দানে তারা বিহত হওয়া থেকে বেঁচে যাইত। কথা ঠিক কিনা? কিন্তু কোন সময় তারা মুখ দিয়ে কালিমা বলে নাই। বলে কেন? তারা কালিমার তাৎপর্য এবং গুরুত্ব বুঝেছিল। তারা বুঝেছিল, একবার যদি আমি কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যদি একবার জবান দিয়ে বলি, তার মানে আমার কোনো নেতৃত্ব, আমার কোনো মাতবাড়ি থাকবে না, আমার নিজেকে পুরাপুরি আত্মসমর্পণ করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে। কথা ঠিক কিনা? এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কয়টা অক্ষর জানা আছে? 12টা অক্ষর। বলেন কয়টা অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আরো 12টা অক্ষর। কত হলো?
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটাকে মিলায় মোট কতটা অক্ষর? 24টা অক্ষর। উলামায়ে কেরাম বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে পড়লেই হবে না। ওই যে হাদিসের মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। এইভাবে অর্থটা বুঝলে হবে না। বলে অর্থটা কি? উলামায়ে কেরাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা অক্ষর, 12 কত হলো? উলামায়ে কেরাম বলেন রাত দিন কত বলেন? 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো 24টা ঘন্টা ইবাদত হতে হবে কার? বলেন 24টা ঘন্টা ইবাদত হতে হবে কার? আর ইবাদতটা হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী, কথা ঠিক কিনা? এইভাবে কালিমার অর্থ বোঝার কারণে উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল জীবনে কোনোদিন কালিমা পড়ে নাই, কথা ঠিক কিনা? এখন আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি এখানে 1 ঘন্টা, আস্তিক নাস্তিক কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা সবাই কিন্তু জিকিরটা শুনবে কি শুনবে না? বলেন। সবাই কিন্তু জিকির শুনবে, সবাই কিন্তু আমার সাথে জিকিরে সুর মেলায় জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা যদি আমি এখানে জিকির করি, জপ করি, সবাই আমার সাথে জপ করবে। কিন্তু আল্লাহ কসম খেয়ে বলতে পারি এমন এই মডেল এখন আছে, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা করতে যাই আমার আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, আছে না? এই জন্যই দেখবেন মিশরের বিখ্যাত মুফাসসির সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জেলখানায় বন্দী করা হলো, ওনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। ফয়েদ খান যে ইমাম, একজন আলেম, উনি এসেছেন, হুজুর আপনি অনেক বড় একজন আলেম, ঠিক আছে আমি জানি, আমি বাধ্য হয়ে আপনার কাছে কালিমা পড়াতে। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বাবারে তুমি আমার কালিমা পড়াতে এসেছো, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিতে পারি মুখ দিয়ে, তুমি তো বোঝো নাই আমাকে কেন এখানে আজকে জেলখানায় বন্দী হতে হলো, তুমি তো বোঝো নাই আমাকে কেন ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে। উনি বলতেছেন, সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ব্যাখ্যা করার কারণে তুই আজকে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে, কথা ঠিক কিনা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো করে বুঝেন, কয়টা অক্ষর? 24টা অক্ষর। এই 24টা অক্ষরের অর্থ হলো রাত দিন 24 ঘন্টা, তার মানে 24টা ঘন্টা ইবাদত করতে হবে কার? আর সেই ইবাদত হবে কার অনুযায়ী? রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূল যেভাবে বলেছেন। নিজের মন মতো করলে আবার হবে না। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, তার পূর্বের জামানাটার নাম কি ছিল বলেন? আইয়ামে জাহেলিয়া। রাসূল যখন দুনিয়াতে আসছেন ওই সময়টার যুগের নাম কি ছিল? আইয়ামে জাহেলিয়া। এখন আমাদের সাথে মিলান, আমরা সমাজে শান্তি চাই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় শান্তি চাই। শান্তি প্রতিষ্ঠিত কিভাবে করতে হবে সেটা আজকে আপনাদের সামনে হাদিস থেকে আমি আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে, যারা সরকারি দল, বেসরকারি দল, আমরা যারা রাজনীতি করি, যারা করি না, সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দরকার বলে আমি সবাই তো উপস্থিতি। রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন, ওই জামানাটা ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ, অন্ধকারচ্ছন্নের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, কথা ঠিক কিনা? এমন কোন গুনাহ নাই তারা করতো না। মানুষ হত্যা, জিনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, জীবন্ত কন্যা সন্তান মাটিতে দাফন করা, এমন কোন অপরাধ নাই তারা করতো না। সেই মানুষগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে, কিছু কিছু গুনাহ দেখা যায় আইয়ামে জাহেলিয়ার যুগকে ছাড়িয়ে গেছে, ঠিক কিনা? বাস্তব কথা হলো সব দিক দিয়েই আইয়ামে জাহেলিয়াকে ছাড়িয়ে যায় নাই। সব দিক দিয়ে কিছু কিছু অপরাধ, পাপ, অন্যায় মানুষ করে যেগুলো আইয়ামে জাহেলিয়াকেও ছাড়িয়ে গেছে, কিন্তু সব দিক দিয়ে না। আচ্ছা বলেন, যেহেতু আমাদের যুগটা আইয়ামে জাহেলিয়ার যুগ না, আমাদের সমাজকে, যেই সমাজ ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ, সেই সমাজকে রাসূল স্বর্ণের যুগ বানাইছেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, সুবহানাল্লাহ বলেন।
অথচ ওই যুগটা ছিল মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। রাসূল বলেছেন এরপরে আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী যে তার সাহাবায়ে কেরামের ব্যাপারে খায়রুল কুরুনি করনি, আর এই দুনিয়ার মানুষ সরাসরি আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। শুধুমাত্র রাসূল এই কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, হাবিব আপনি আপনার সাহাবায়ে কেরামকে এমন ভাবে পরিবর্তন করেছেন, এমন ভাবে শান্তি প্রতিষ্ঠিত করেছেন সমাজে, আপনার সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি আল্লাহ আয়াত অবতীর্ণ করলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হাবিব, আপনার সাহাবীদের উপরে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনার সাহাবায়ে কেরাম এমন, আপনার উম্মতেরাও এমন, তাও আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সব দিক দিয়ে যেহেতু আমরা এখনো আইয়ামে জাহিলিয়ার যুগে রূপান্তরিত হই নাই, তাহলে আমাদের সমাজেও শান্তি প্রতিষ্ঠিত করা, আমাদের সমাজকেও স্বর্ণের যুগ প্রতিষ্ঠিত করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। কিভাবে করব সে কথা আজকে আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম নবুয়ত পাওয়ার পরে বলেন তো কাকে দাওয়াত দিয়েছেন ইসলামের? বলেন। নিজের ঘরের বউকে প্রথমে দাওয়াত দিয়েছেন, এরপরে নিজের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে নিজের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপর একের পর এক ধারাবাহিকভাবে এইভাবে সবার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার পরে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেই ছিল, কমতেছিল না, তখন কাফেরেরা বুঝতে পারলো এ যদি কয়েকদিন সুযোগ দেওয়া যায় তাহলে এদের পাওয়ার এমন হবে যে আমাদের বিরুদ্ধে এরা তখন মোকাবেলা করবে। ওরা ভয় পাইল। তো কি করলো? শুরু হলো মুসলমানদের প্রতি নির্যাতন, জুলুম আর অত্যাচার। আল্লাহর নবী যে সমস্ত মানুষ, যে সমস্ত সাহাবায়ে কেরাম নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের ঈমান বাঁচানোর লক্ষ্যে তারা যেন মনোবল হারিয়ে না ফেলে, ধৈর্য হারা না হয়ে পড়ে, আল্লাহর নবী তাদেরকে একটা জায়গায় পাঠালেন, গোপনে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের শিক্ষা, ইসলামের ট্রেনিং, শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন তালিম তাদেরকে দিতেন। সেটা হলো সাফা পাহাড়ের কাছে হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘর ছিল, ছোট্ট একটা কুঁড়ে ঘর। বলেন সাহাবীর নাম কি বললাম? আরকাম ইবনে আরকাম। ছেলের নাম যা, বাপের নাম তা। আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘর, ছোট্ট একটা ঘর। এই ঘরের মধ্যে রাসূল কোরআন দিয়ে সাহাবায়ে কেরামকে তালিম করেন, এবং যারা পৃথিবীর যে প্রান্ত থেকে নতুন মুসলমান হয় সবাই এই ঘরের মধ্যে আসেন। শান্ত উপস্থিতি, মজার ব্যাপার হলো সাহাবায়ে কেরাম এই আরকাম ইবনে আরকামের ঘরকে তারা দারুল ইসলাম বলে খেতাব দেন, সম্বোধন করেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা মানে বুঝতেছেন না নাকি? দারুল ইসলাম কাকে বলে? সংক্ষেপে বোঝায় ইসলামী রাষ্ট্র। বলে দারুল ইসলাম মানে কি? ইসলামী রাষ্ট্র। এখন একজন সাহাবীর ঘর এদিকে রাষ্ট্র হতে পারে? আমার কথা বুঝেন নাই? একজন সাহাবীর ঘর এটা কি ইসলামী রাষ্ট্র হতে পারে? এটা একটা ঘর, একটা দেশ, একটা রাষ্ট্র হতে পারে। কিন্তু সাহাবায়ে কেরাম এই আরকাম ইবনে আরকামের ঘরকে দারুল ইসলাম বলতেন, ইসলামী রাষ্ট্র বলতেন। বলে কেন? বলে যে এই আরকাম ইবনে আরকামের ঘরকেই লক্ষ্য করে, তার ঘরকেই ঘিরে পরবর্তীতে গোটা পৃথিবীতে ইসলামের শান্তির আওয়াজ তৈরি হয়। সুবহানাল্লাহ। কি সেই তালিম, কি সেই প্রশিক্ষণ দিয়েছিলেন সেই ঘরে, যে ঘর থেকে আলো নিয়ে, যে ঘর থেকে তালিম নিয়ে গোটা পৃথিবীতে তারা শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জানার দরকার আছে না নাই? বলেন জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটা বিস্তারিত এসেছে হযরত জাফর ইবনে আবি তালেব। বলেন কার হাদিসে এসেছে? জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব মানে কি? রাসূলের কি হয়? চাচতো ভাই। আবু তালেব, জাফর ইবনে আবি তালেব আবু তালেবের ছেলে। তো জাফর ইবনে আবি তালেবের একটা ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক একটা হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে বিস্তারিত ঘটনা, রাসূল কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমান বাঁচানোর তাগিদে, কষ্ট আর জুলুম যেন তারা ধৈর্য হারা না হয়ে যায়, তাদেরকে হিজরত করার জন্য পাঠালেন হাবশায়। কোথায় পাঠালেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন কোথায় হিজরত করার জন্য? তখন কোথায় ছিলেন? মক্কায়। মক্কায় থাকা অবস্থায়, মক্কায় এমন অবস্থা হয়েছিল মুসলমান তো দূরের কথা, এমনকি কাবাও কাফেরদের কাছে নিরাপদ ছিল না। কাবাও নিরাপদ ছিল না, মুসলমান তো দূরের কথা। তো আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন হাবশা। কোথায় হিজরত করলেন সাহাবায়ে কেরাম? হাবশার তখন বাচ্চা ছিল। হাবশার যে বাচ্চা হয়তো তখন তাকে বলে তো নাজাশি, কৃষি,
অনেক বইতে লেখা থাকে নাজ্জাসী, নাজ্জাসী না, নাজাসী। আর ওই নাজাসী উপাধি মূল নাম ছিল আসহামা। কি নাম? আসহামা। উনি খুব ভালো লোক ছিল, তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাব সম্পর্কে জানতেন, পূর্বের নবীদের উপরে তার ঈমান ছিল, বিশ্বাস ছিল। তো সাহাবায়ে কেরাম যখন হিজরত করলেন হাবশায়, কাফেররা মুসলমানদের আনার জন্য গেল। বাদশা আসহামা বাদশা নাজাসীকে বলল, ভাই হযরত বাদশা, আমাদের কিছু ভাই মুরতাদ হয়ে আপনার এখানে চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? মুরতাদ কাকে বলে? যারা ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়। আর ওনারা বলতেছেন ওনারা মুরতাদ হয়ে গেছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো কি করা যায়? তো যেহেতু মুরতাদ হয়ে গেছে, ওই ভাইগুলোকে আমাদের কাছে ফেরত দেন। বাদশা আসহামা নাজাসীর বাদশা, উনি বললেন, তোমরা তোমাদের কথা বলেছো ঠিক আছে, তোমাদের কথা শুনলাম, কিন্তু এক পক্ষের কথা শুনে আমি ফয়সালা দিতে পারি না, আর পক্ষের কথাও আমাকে শুনতে হবে। একজন অমুসলিম হওয়ার পরেও উভয় পক্ষের কথা শুনে ফয়সালা দিতে হয়। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি এক পক্ষের কথা শুনে আমাদের উপর হিংসা করা, জুলুম করা হচ্ছে। আর এই জায়গায় খবর আছে, এক পক্ষের কথা শুনে ইসলামের উপর জুলুম করতে চায়, তাদের বিতর্ক করা হবে, ঠিক না? এক পক্ষের কথা শুনলেন, সবার কথা শুনতে হবে, এটা ইসলাম আমাদের শিক্ষা দেয়। বাদশা নাজাসী ডাক দিলেন, মুসলমান ভাইরা আসুন। আসছেন, আসার পরে বলতেছে, বলো তোমাদের বিরুদ্ধে এই ঘটনা, এই বিরুদ্ধে মামলা দায়ের করছে, এখন তোমরা বলো কি কথা। জাফর ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু আনহু আগ বাড়িয়ে বললেন, বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্নের যুগে, আমরা ছিলাম মূর্খ, আমরা ছিলাম জাহেল। কোনটা ভালো, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা গুনার কাজ, কোনটা সওয়াবের কাজ, এটা আমরা বুঝতাম না। আমাদের চোখ অন্ধ ছিল, আমরা বুঝতাম না। অনেক সময় হালালকে হারাম মনে করতাম, হারামকে হালাল মনে করতাম, কোনো কিছুই আমাদের সামনে স্পষ্ট ছিল না। এমন একটা অবস্থায় যখন আমরা ছিলাম, না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? মুসলমান যারা হিন্দু ভাই, তারা দিনভর কেন মাসের পর মাস, বছরের পর বছর মূর্তি পূজা করো, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমানের সন্তান হয়ে তুমি কেন মূর্তি পূজায় যাই ইবাদতে শরীক হবা? জায়েজ আছে না নাই? জায়েজ আছে? সাহাবায়ে কেরাম বলতেছিলেন, না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ওয়া নুসিউল জিওয়ার, প্রতিবেশীর উপরে জুলুম করতাম। ওয়া ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্না যায়ীফা, আমাদের মধ্যে যারা আমরা ক্ষমতাশালী দুর্বল, তারা সবলের উপরে দুর্বল, সবলের উপরে যারা সবল ছিলাম, তারা দুর্বলের উপরে জুলুম করতাম। নাউযুবিল্লাহ বলেন। বর্তমানেও আছে না নাই? যারা একটু প্রভাবশালী, যারা একটু ক্ষমতাশালী, দুর্বলের উপরে জুলুম করে না, করে না? সবগুলো না থাকলেও কিছু কিছু এখনো জাহেলি যুগের মতো আমাদের মধ্যে স্বভাব আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। এবার বলতেছেন, তোমরা জুলুম করতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতা, মূর্তি পূজা করতা, তারপরে কি হলো একটু বলো। এরপরে দেখেন কত সুন্দর কথা। জাফর ইবনে আবী তালিব বলতেছেন, পৃথিবীতে এমন কোন গুনাহ নাই, এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন অপরাধ নাই যে অপরাধের সামনে আমরা যুক্ত ছিলাম না, যে অপরাধের সাথে আমাদের সম্পর্ক ছিল না। সব ধরনের গুনাহ আমরা করতাম। এরপরে কি হলো বলো। জাফর ইবনে আবী তালিব বলেন, হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে একজনকে নবী বানায় পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা, আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠালেন রাসূলান মিন্না, একজন রাসূল। তাও কোন রাসূল? মিন্না, যে আমাদেরই বংশের। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গায় থেকে উড়ে এসে জুড়ে বসতে পারে, তার চরিত্র জানা থাকতে নাও পারে, তার আচার আখলাক লেনদেন কেমন নাও জানা থাকতে পারে। এই যে আমি এখানে এসে, আল্লাহ মাফ করুক, সুন্দর বয়ান করতেছি, আপনারা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছেন, মনে হইতেছে কি চরিত্রবান মেয়ে, এবার এমপি হুজুর এবারে দেবো, পুতু পবিত্র মনে করতেছেন, ঠিক না? কিন্তু আপনাদের এই চিন্তা ধ্যান ধারণা ভুল হতে পারে কি পারে না? জাফর ইবনে আবু তালিব কত সুন্দর উত্তর দিয়েছেন যে এমন একজন ব্যক্তি আমাদের মাঝে এসেছে যে উড়ে এসে জুড়ে বসছে, তারা যার পুরা বাচ্চা বয়স থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পুরা আমাদের তার জিন্দেগি আমাদের সামনে ছিল, তিনি আমাদের সামনে বড় হয়েছেন। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান মিন্না, আমাদের মধ্য থেকেই একজনকে আল্লাহ রাসূল বানায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ।
সাহাবী জাফর ইবনে আবি তালেব বলতেছেন, নারিফু নাসাবাহু, এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়া পাঠিয়েছেন, নারিফু নাসাবাহু, যার বংশ সম্পর্কে আমরা জানি গোটা আরবের মধ্যে সবচেয়ে দামি এবং সম্মানিত বংশ হলো রাসূলের বংশ। কথা ঠিক কিনা? ওয়াসিদকাহু, যার সত্যতা সম্পর্কে আমরা জানি জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পরে তো দূরের কথা, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, বাচ্চা বয়স থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই। বলে সুবহানাল্লাহ। নারিফু সিদকাহু, আমরা তার সত্যতা সম্পর্কে জানি। ওয়া আমানাতাহু, তার আমানত সম্পর্কে আমরা জানি। কেমন আমানতদার ছিলেন রাসূল। আল্লাহ নবী প্রতিমধ্যে দাঁড়ায় আছেন, এক যুবক আল্লাহ নবীর হাতে একটা মাল দিলেন, একটা পণ্য দিলেন, হুজুর একটু ধরেন আমি বাড়ি থেকে আসি। হাদিসের মধ্যে এসেছে এই লোকটা একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 3 দিন চলে যাওয়ার পরে তার স্মরণ হয়েছে, আমি যেই লোকটার কাছে একটু মাল আমানত রেখেছিলাম, একটু ধরেন বাড়ি থেকে আসি, আমি তো ভুলে গেছি। লোকটা না জানি কি করতেছে, দৌড়ায় চলে গেলেন রাসূলের কাছে। আল্লাহ নবীকে যা দেখলেন, বলেন কয়দিন পরে? কয়দিন পরে? 3 দিন পরে যাইয়াও দেখলেন আখির জামানার পয়গম্বর সেখান থেকে চুল পরিমাণ সরেন নাই, ওই জায়গায় দাঁড়ায় আছেন। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার আগের কথা বলতেছি, নবুয়ত পাওয়ার আগেও তিনি ছিলেন আমানতদার। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। এবার সাহাবী জাফর ইবনে আবি তালেব বলেন, নারিফা আফাফাহু, আমরা তার চারিত্রিক যে পবিত্রতা, সেই পবিত্রতা সম্পর্কে জানি। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালেব বলেন, আখির জামানার পয়গম্বর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তো দূরের কথা, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত বাচ্চা বয়স থেকে নিয়ে কোনোদিন কোন নারীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এমন একজন পবিত্র নবী, এই নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ চরিত্র করে, এই নবীর চরিত্র নিয়ে যদি কথা বলে, ওর ধর্মীয় পরিচয় নাই, ওর রাষ্ট্রীয় পরিচয় নাই, ওর বংশীয় পরিচয় নাই, ওর একটাই পরিচয় রাসূলের কিছু বলা ঠিক কিনা? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবা, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবা, আর তাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা দুটা ভোটের আশায় তার পক্ষে কথা বলবা, বুঝবা তুমি এই পদে অবস্থান করা ঠিক কিনা? ভাইরা আমার, আগে বলেন দল বড় না ইমান বড়? চিৎকার করে বলেন দল বড় না ইমান বড়? আরে দেশ বড় না ইমান বড়? আমার দেশ ভাগ হয়ে যেতে পারে, আমার দল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ইমান যদি আপনার চুল পরিমাণ ইমান থেকে চলে যায়, সরাসরি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এমন কেন করতে যাব? আউল নামক বাউল নামক ফাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলো। আমরা মনে করেছিলাম যারা গান গায় স্বাভাবিকভাবে বাউল টাউল, এই আমির সরকারের বিপক্ষে কিছু কথা বলবে, যে গান গায়ার জায়গায় তুমি আল্লাহর ব্যাপারে কথা বলে ঠিক করে নাই, এমন কথা বলার দরকার ছিল কি ছিল না? এই কথা তো বললোই না, বরং কি বললো, যে ওরে মুক্তি দেওয়া হোক, মুক্তি না দিলে আমরা আন্দোলন করব। আর তাও করছে। আবার যারা আন্দোলন করছে, আপনারা রাগ করতেছেন? আবার বলেন ইসলাম বড় না ইমান বড় না দল বড়? আমার ইমানে যদি আঘাত আসে, আমার ইমানের উপরে যদি আঘাত কেউ হানতে চায়, তাকে প্রতিহত করবো, ইমান হেফাজত করবো। কথা ঠিক কিনা? এখন যে কথাটা বলবো, আপনার গায়ে যদি লাগে আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনার ইমান চলে যাবে। আমার কথা হলো, একজন আবুল সরকার, বাবুল সরকার, ফাউল সরকার আল্লাহ নিয়ে ব্যঙ্গ করলো, কটূক্তি করলো, তার ব্যাপারে কোনো বক্তব্য দিলেন না, বরং আবুল সরকারের বিরুদ্ধে আবার অনেকে মারে ফেলেছে, তৌহিদকে মারে গেছে, সেই তৌহিদ তাকে ধর্ম বললেন, তার মানে বুঝতে হবে আপনার ইমান চলে গেছে, আপনাকে করলে প্রতিহত হবে কিনা? আমরা ওলামায়ে কেরাম জাতির ইমান হেফাজতে নেমেছি। কথা ঠিক কিনা? কেউ যদি মনে কষ্ট পায়, কিচ্ছু করার নেই। আমি যে কথাটা বললাম, আমি তো চাই আমার এক ভাই যে দলের হোক না কেন, আমার ভাই তো ভাই, আমার ভাই, আমার সামনে আমার এক ভাই জাহান্নামে চলে যাবে, আমি এটা সহ্য করতে পারি? আমার দায়িত্ব কি ইমানদার হিসেবে তাকেও জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতে নেওয়া। কথা ঠিক কিনা? এজন্য আপনাদেরকে মাপ চাই, ক্ষমা চাই। মনে রাখবেন, যারাই যে দল করুন না কেন, আমরা সবাই কি মুসলিম না? তো আমার ইসলাম ইমান রক্ষা করতে হবে, এরপরে বাকিটা করেন, কোনো সমস্যা নেই। সবার উপস্থিতি বলছিলাম, না আরিফা আফা আফাহু, সুবহানাল্লাহ। রাসূল এমন একজন ব্যক্তি, আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে আমাদের মাঝে নবী বানায় পাঠাইছেন, যার চরিত্রের মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। আর দুঃখ লাগে, আফসোস লাগে, এই যারা রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, আমরা যখন ওদের ধরি কোর্টে, পুলিশে, আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরাও গুরুত্ব সহকারে অ্যারেস্ট করে, আমাদের আশ্বাস দেয়, হুজুর আমরাও মুসলমান, এরা যে অপরাধ করছে সর্বোচ্চ শাস্তি দেব, এই বলে কোর্টে চালান দেওয়ার পরে জানেন আপনারা
প্রমাণিত হয় যে ওর মাথায় সমস্যা আছে। শুনেন আপনারা, সার্টিফিকেট দেয় যে ডাক্তার টেস্ট করে পাইছে যে মাথায় সমস্যা আছে। আমারও কথা হলো মাথায় সমস্যা, কিন্তু কোরআন নেই, মাথা সমস্যা। যার মাথায় সমস্যা ওখানে রসুলই চিনল, আর কাউকে চিনল না। বুঝতে হবে ইমানের সমস্যা, কথা ঠিক কিনা? সমান উপস্থিতি। জাফর ইবনে আবি তালিব যখন এই কথা বলতেছিলেন, ওই যে বাদশা মনে আছে আসামা, নাজাশির বাদশা, উনি বলতেছেন সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ পৃথিবীতে এখনো আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জাফর ইবনে আবি তালিব এই কথা যখন বলতেছিলেন, একজন অমুসলিম বাদশা রাসূলের প্রতি আবেগ আপ্লুত হয়ে গেলেন। তার অন্তর থেকে ভালোবাসা উতলিয়ে পড়তেছিল। এবং জাফর ইবনে আবি তালিব বলতেছিলেন, যে কথাগুলো উত্থাপন করলেন, এবার বাদশা বলতেছেন জাফর ইবনে আবি তালিব, সামনে বাড়াও, সামনে বাড়াও, কি পদ্ধতি অবলম্বন করেছিল সেটা বলো। আপনাদের জানার আগ্রহ জাগছে না? কি কথা বলছেন সেটা। বাদশা বললেন, জাফর ইবনে আবি তালিব, আল্লাহর নবী কি এমন তালিম তোমাদেরকে দিয়েছেন, সেই তালিম গুলো আমাদের সামনে একটু বলো। এবার বলতেছেন, দাআনা ইলাল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর একত্ববাদের দিকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমরা যারা ঈমানদার হতে চাও, তোমরা যারা মুমিন হতে চাও, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো। এরপরে আর কি বলেছেন, আখির জামানার পয়গম্বর আমারনা বিসিদকিল হাদিস, সব সময় আমাদেরকে সত্য কথা বলার জন্য আদেশ দিয়েছেন। আমার বিরুদ্ধেও যদি চলে যায়, আমার যদি জেল জরিমানাও হয়, তারপরে কখনো যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ নবী আমাদেরকে সব সময় সত্য কথা বলতে বলেছেন। আর কি বলেছেন, ওয়া আদাতিল আমানাত, আমাদেরকে সব সময় আমানত আদায় করতে বলেছেন, আমরা যেন কেউ আমানতে খেয়ানত না করি। ওয়া নাহানা, আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন আন আকলি মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করতে। আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন ওয়া নাহানা আনিল মাহারিমি ওয়াদ দিমা, আল্লাহ নবী আমাদেরকে হারাম কাজ করতে নিষেধ করেছেন এবং মানুষ হত্যা থেকে দূরে থাকতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, শেষের দিকে যায় লম্বা আলোচনা করব না, এই সাহাবী একের পর এক বলতেছিলেন আমাদেরকে ওয়াকফিল মুহসানাত, যারা সতী সাধ্যা নাই, পবিত্র পুতনারী, তাদেরকে অপবাদ দিতে নিষেধ করেছেন। এরপরে লম্বা হাদিস, এরপরে শেষে যায় বলতেছেন আমারানা বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়াম। সুবহানাল্লাহ বলেন। লম্বা হাদিস শেষে যায় বলতেছেন আল্লাহ নবী আমাদেরকে আরো আদেশ দিয়েছেন। কি আদেশ? আমারানা বিসসালাতি, আমাদেরকে নামাজ পড়ার আদেশ দিয়েছেন, ওয়াজ যাকাতি, যাকাত আদায় করার আদেশ দিয়েছেন, ওয়াস সিয়াম, রোজা রাখার আদেশ দিয়েছেন, যাকাত দিতে বলেছেন। এই হাদিসটা একটু খেয়াল করছেন আপনারা? প্রথমে কিন্তু নামাজ রোজা যাকাতের কথা বলে নাই, কথা ঠিক না? প্রথমে নামাজ রোজা যাকাত দিয়ে শুরু করেন, শেষে যে নামাজ রোজা যাকাতের কথা বলছেন। ওলামায়ে কেরাম বলেন, নামাজ রোজা যাকাত এটা এমন আমল, চোর আমল করতে পারে, বাটপার আমল করতে পারে, সুদখোর আমল করতে পারে, ঘুষখোর আমল করতে পারে, জিনাখোর এই কাজ করতে পারে, কিন্তু উপরের যে কাজগুলো বর্জন করার কথা আছে এই কাজ সবাই পারে না, কথা ঠিক না? এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জবান থেকে এই কথাগুলো শুনে নিজের জীবনকে গঠন করেছিলেন। বিষয়টা শুধু তাই নয়, শুধু তারা নিজের জীবনকে গঠনই করেন নাই, সাহাবায়ে কেরাম যখন রাসূলের আদর্শ দেখে তারাও যখন এই পথে এসেছেন, তারাও অন্যান্য মানুষকে এই পথে আনার জন্য সামর্থ্যবান হয়েছেন, চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন, কথা ঠিক কিনা? এখন কথা হলো, এমন কি কাজ করেছেন যেই কাজ করার জন্য মানুষ, সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেলেন। আমি বয়ান করি, আরো অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন, বাংলাদেশে অনেক অসংখ্য অগণিত জায়গায় বয়ান হয়, আলোচনা হয়, কিন্তু আলোচনার দ্বারা দেখা যায় আপনারা ওয়াজে আসছেন, বাড়ি চলে যাবেন, আমল শেষ, কথা ঠিক কিনা? কিন্তু বয়ান শোনার পরে, কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমল করার দরকার আছে না নাই? তবে এই জন্য আমরা যে মুসলিম, বিশেষ করে আমাদের জাতির সামনে, বিশেষ করে ওলামায়ে কেরামের কথা আমি বলবো, আমাদের জাতির সামনে এমন কিছু আমল, এমন কিছু দৃষ্টান্ত উপস্থাপন করা দরকার যেগুলো দেখে আমাদের অমুসলিম ভাইরাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এমন আমল জাতির সামনে পেশ করার দরকার আছে না নেই? বর্তমান দুঃখ এবং পরিতাপের বিষয়, ব্যবসায়ী ভাইরা মাহফিলের আয়োজন করছেন, যদি তাদের বিরুদ্ধে একটু কথা বলি রাগ হয়ে যেতে পারে। মূলত তাদের বিরুদ্ধে নয়, কথা বলেন, তাদের বিরুদ্ধে কথা, কোরআন হাদিসের কথা আমলের জন্য কেউ যদি এই কাজ করে থাকেন,
তাহলে তার ব্যাপারে কথা খুব খেয়াল করেন। ইন্দোনেশিয়া একসময় কিন্তু অমুসলিম ছিল, মুসলমান ছিল না। এখানে সব অমুসলিম ছিল। মাত্র 2 জন সাহাবী সেই মক্কা মদিনা থেকে সফর করে ইন্দোনেশিয়ায় পা রাখছেন। ইন্দোনেশিয়ায় পা রাখার পরে ওনারা ব্যবসা করতেন, দোকানদারি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। তো তাদের একটা নীতি ছিল, ওনারা ব্যবসা করতেন এবং তাদের লেনদেন, মুআমালা, তাদের ব্যবসায় স্বচ্ছতা এতটাই সুন্দর ছিল, সমস্ত দোকানদার হা করে তাকাই থাকতো। আর এই 2 জন মুসলমানের কাছে মানুষ পণ্য নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা দেরি হইতো, তারপরে অন্য দোকান থেকে মাল নিত না, এই 2 মুসলমানের দোকান থেকে মাল নিত। অমুসলিমরা কারা? অমুসলিমরা। যাই হোক, ওনারা মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতেন। হঠাৎ করে বিরক্ত হয়ে একবার প্রশ্ন করতেছেন, ভাই তোমরা 2 ভাই অত্যন্ত স্বচ্ছতা, আমানতদারিতার সাথে তোমরা ব্যবসা বাণিজ্য করো, আমাদেরকে ঠকাও না, ওজনে কম দাও না, সব ঠিক আছে, এই চরিত্র, এই আখলাক দেখে আমরা তোমার দোকান থেকে, তোমাদের 2 ভাই থেকে মাল নেই, কিন্তু সমস্যা হলো 5টা টাইম, 5টা সময় তোমাদেরকে আমরা দোকানে পাই না। 5টা সময় তোমাদেরকে কি পাই না? দোকানে পাই না। তো বলতে চাচ্ছিল না, ওনারা বলেন যে ভাই আসলে 5টা টাইম যে পান না, এই যে ব্যবসায় আমরা ভালো কাজ করি, ব্যবসায় আপনাদের ঠকাই না, স্বচ্ছতা, আমানতদারিতার সাথে ব্যবসা করি, এইটা আমাদেরকে আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তদ্রূপ ভাবে এই যে 5টা টাইম যে ব্যবসা করি না, জানি যে এই 5টা টাইম দোকান খোলা থাকলে বেশি লাভবান হব, অনেক ব্যবসা হবে, অনেক টাকা হবে, তারপরেও এই 5টা টাইম দোকান বন্ধ রাখি। বলে কেন? ওই যে দোকান যে বন্ধ রাখি, এটাও আমাদের শিখিয়েছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা টাইম যে বন্ধ রাখি, এটা রাসূলের কারণে, রাসূল আমাদের শিখিয়েছেন। এবার ইন্দোনেশিয়ার যত ভাইরা ছিল, সমস্ত ক্রেতারা এই 2 ভাইয়ের কাছে বলল, ভাই যে রাসূলের আদেশের কারণে তোমরা ব্যবসায় স্বচ্ছতা, সততা, আমানতদারিতা বজায় রাখো, ওই নবী যদি তোমাদের 5টা টাইম নামাজের জন্য দোকান বন্ধ করতে বলেন, সুতরাং আমরা তোমাদের হাতে সমস্ত মানুষেরা, অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা বলতে চাচ্ছিলাম, বর্তমানে আমাদের মুসলমান ভাইদের ব্যবসায় এমন অবস্থা, আগে তো সাহাবায়ে কেরামের ব্যবসা এবং লেনদেন দেখে অমুসলিমরা মুসলমান হয়েছে, কিন্তু আমাদের মুসলমানদের এতটা অবস্থা খারাপ, বর্তমান মুসলমানদের লেনদেন দেখে অমুসলিমরাও পর্যন্ত আমাদের প্রত্যন্ত নিক্ষেপ করে ঠিক কিনা? আপনারা মুসলমান, আমাদের লেনদেন দেখে অমুসলিম ভাইদের কাছে মালপত্র ক্রয় করতে যায়, আছে না নাই? এই জন্য যে আদর্শ ছিল আমাদের, যে সুন্নাহ ছিল আমাদের, যেটা কোরআন দরকার ছিল আমাদের, সেটা যদি অন্য একজন নিয়ে যায়, এটা আমাদের জন্য লজ্জা কি লজ্জা না? আমরা যারা ব্যবসায়ী ভাইরা আজকে আয়োজন করেছেন, তারা সহ যারা এই বাজারে ব্যবসায়ী আছেন, সবাইকে রাসূলের, আজকে যে আলোচনা করতেছি, রাসূলের আদর্শ অনুসরণ করা, সেই আদর্শের উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যদি সবাই রাসূলের আদর্শ আর সুন্নাহর উপরে আমল করতে পারি, অটোমেটিক পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, কথা ঠিক কিনা? চমৎকার উপস্থিতি। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নিজেকে তৈরি করেছেন, এমন ভাবে জাতির সামনে নিজেকে পেশ করেছেন যে সাহাবায়ে কেরামকে ওয়াজ করা লাগে নাই, বয়ান করা লাগে নাই, অটোমেটিক সাহাবায়ে কেরাম আমল করার জন্য পাগল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে এমন কি আমল করেছেন যে আমলের কারণে পুরো জাতি রাসূলকে মানার জন্য পাগল হয়ে গেছেন। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়ার ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমাদের কয় ওয়াক্ত? যেই নবী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের আদেশ দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রেনিং দিলেন, ওই নবী কয় ওয়াক্ত নামাজ পড়েছেন জানেন? 9 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। 9 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নিয়মিত, কন্টিনিউ। যেই নবী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের আদেশ দিলেন, ওই নবী আরো 4 ওয়াক্ত নামাজ বেশি পড়তেন। ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ। তাছাড়া হাদিসের মধ্যে আছে ইদা হাযাবাহু আমরুন ফাসাল্লা, আখির জামানার পয়গম্বর যখনই টেনশন আসতো, যখনই পেরেশান হয়ে যাইতেন, যখনই কোনো অস্থিরতায় থাকতেন, সাথে সাথে জায়নামাজ বিছায়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেতেন। সুবহানাল্লাহ। আর আমাদের বাবা পাশে গেছে, টেনশন, পেরেশান, সন্তান হয় না, বাবার দরবারে নাউজুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে?
যে কোনো সমস্যায় পড়বেন, ইখলাসের সাথে আল্লাহর কাছে যদি সাহায্য চাই, মুক্তি দিবেন কে? আখির জামানার পয়গম্বর আমাদেরকে আদেশ দিলেন 5 ওয়াক্ত, নিজে পড়েন 9 ওয়াক্ত। শুধু তাই নয়, এবার নামাজ রোজার ব্যাপারে আসেন। আল্লাহর নবী প্রতি সপ্তাহে রোজা রাখতেন নিয়মিত নিয়মিত। সোমবার, বৃহস্পতিবার, কথা ঠিক কিনা? প্রতি মাসে 3 দিন, 13, 14, 15 আরবি মাস, 13, 14 আইয়ামে বীজের রোজা বলে। প্রতি মাসে 3টা রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার ছাড়াও। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর আমাদের জন্য রোজা ফরজ করেছেন কয়টা? আমাদের রোজা রাখার আদেশ দিয়েছেন কয়টা? রাখতে হবে মাত্র কয়টা? 30টা অথবা 29টা। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন নিয়মিত। মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন নিয়মিত। শুধু তাই নয়, আম্মা আয়েশা বলেন, আখির জামানার পয়গম্বর আমাদেরকে আদেশ দিয়েছেন মাত্র 30টা রোজা রাখার জন্য। কিন্তু আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস এমন ভাবে রোজা রাখতেন, আমরা মনে করতাম রাসূল মনে হয় জীবনে কোনদিন আর রোজা ছাড়বেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই আমলগুলো দেখতেছেন না রাসূল সাহাবায়ে কেরামের সামনে নামাজ, রোজা, যাকাতের ব্যাপারে আসেন। আমাদের যাকাত দিতে বলেছেন শতকরা কয় টাকা? 2.5 টাকা। বলেন কয় টাকা? অথবা 40 ভাগের 1 ভাগ, ওই 2.5 টাকা হিসাব করলে। একটু খেয়াল করেন, যেই নবী আমাদেরকে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে বললেন, শতকরা 2.5 টাকা যাকাত দিতে বললেন, ওই নবী জীবনে কি পরিমাণ যাকাত দিয়েছেন বলতে পারবেন? সমাজ উপস্থিতি, মজার বিষয় হলো রাসূল যাকাত আমাদের মতো এরকম দিতেন না। হুজুর নাউজুবিল্লাহ কি বললেন? ভুল বুঝেন না কিন্তু। উদ্দেশ্য হলো আল্লাহর নবী তার কাছে যেই সম্পদ আসতো, সম্পদ তো জমা করে রাখতেন না। যা আসতো নিজের এক বেলার জন্য, যা দরকার পরের বেলার জন্য রাখতেন না, সাথে সাথে সব আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইকামত দিয়ে দিলেন। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। আল্লাহু আকবার বলবেন, মুয়াজ্জিনের ইকামত শেষ। এমন মুহূর্তে ইকামত না দিয়ে, নামাজে না দাঁড়িয়ে আল্লাহ নবী চলে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পিছনে নামাজ পড়ি, কোনদিন দেখলাম না এমন কাজ করেন। ইকামত হয়ে গেছে, আপনার তো দায়িত্ব ছিল আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়ায় যাও, যাই নামাজে আল্লাহর সাথে মুলাকাত করা। আল্লাহর সাথে মুলাকাত বাদ দিয়ে আপনি কোথায় গেলেন? আখির জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো, আমার স্মরণে ছিল না, আমার মনে ছিল না, আমি যখন মুয়াজ্জিনের ইকামত শেষ আল্লাহু আকবার বলে যাই নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চলে যাব, ঠিক ওই মুহূর্তে আমার স্মরণ হলো আমার ঘরের মধ্যে 7টা স্বর্ণের টুকরা আছে। সুবহানাল্লাহ বলেন। আখির জামানার পয়গম্বর বলেন, আমার ঘরের মধ্যে 7টা স্বর্ণের টুকরা থাকবে, এই অবস্থায় আমি আল্লাহর সাথে মুলাকাত করব, এটা আমি পছন্দ করি নাই। আগে ঘরে গেলাম, ওই 7টা স্বর্ণের টুকরায় গরিব দুঃখী মানুষের মধ্যে দান করলাম, এরপরে আমি আল্লাহর দরবারে সিজদায় দাঁড়ালাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন নেতা আমাদের দেশে আছে? বলেন আছে? শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম যখন রাসূলের এই আমলগুলো দেখতেছেন, সাহাবায়ে কেরামের সামনে ঘটতেছে, শুধু তাই নয়, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন খন্দক যুদ্ধের ঘটনা, নাম শুনছেন খন্দক যুদ্ধের ঘটনা? এই খন্দক যুদ্ধে সাহাবায়ে কেরামকে যতটুকু গর্ত খনন করতে দিয়েছিলেন, আল্লাহর নবী নিজের ভাগে ততটুকু গর্ত খননের দায়িত্ব নিয়েছিলেন। বিষয়টা শুধু তাই না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ভাগে যতটুকু ছিল তার চাইতেও বেশি গর্ত খনন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান চেয়ারম্যান মেম্বার যারা আছে, সরকারের পক্ষ থেকে যখন রাস্তা, ব্রিজ, কালভার্ট বাজেট হয়, তারা নিজেরা কোনদিন কাজ করে? নিজেরা করে? নিজেরা তো করেই না, বরং ব্রিজ যদি 1 কোটি টাকা আসে 50 লাখ টাকা খেয়ে ফেলে, কথা ঠিক কিনা? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যতটুকু গর্ত খনন করার দায়িত্ব দিয়েছেন, নিজের ভাগেও ততটুকু নিয়েছেন। লম্বা আলোচনা। সাহাবায়ে কেরাম গর্ত খনন করতেছেন, গর্ত খনন করতে করতে সাহাবায়ে কেরামের ক্ষুধা লাগলো।
ক্ষুধা লাগার পরে সাহাবায়ে কেরাম একত্রিত হইলেন, চিন্তা করলেন আমরা তো ক্ষুধার যন্ত্রণা কাজ করতে পারছি না, চলো যাই রাসূলের কাছে যাই বলি, আল্লাহর নবীকে যাই বলি, ইয়া রাসূলুল্লাহ গর্ত খনন করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে, আর কাজ করতে পারছি না। সাহাবায়ে কেরাম পরক্ষণেই চিন্তা করলেন, আরে কার কাছে যাই বলবো, ইয়া রাসূলুল্লাহ আমাদের পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আছি, কাজ করতে পারছি না, কাকে দেয়া বলবো? যাকে বলবো সেই তো কয়েকদিন না খেয়ে আছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজের এমপি মন্ত্রী যারা, চেয়ারম্যান মেম্বার যারা, জনগণ খায় না, না খায় সেটার দিকে খেয়াল করে না, নিজের পেট ভরে আগে, কথা ঠিক কিনা? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গেলেন না। সাহাবায়ে কেরাম কাজ করতেছেন, কাজ করতে করতে আবার যখন ক্ষুধার যন্ত্রণা ভিতর থেকে ধাক্কা দিয়ে উঠেছে, সহ্য করতে পারতেছেন না, সাহাবায়ে কেরাম আবার চিন্তা করলেন রাসূলের কাছে যাবো। রাসূলের কাছে গেলেন না, তারা চিন্তা করলেন পেটের মধ্যে পাথর রাখবো, তারপরে রাসূলের কাছে যাবো না। সমস্ত সাহাবায়ে কেরাম খন্দক যুদ্ধে গর্ত খনন করতে যায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, পাথর বেঁধে তারা পেটে একটু ভার অনুভব করে, মনে হচ্ছে পেটটা ভরা, এটা অনুভব করে সান্ত্বনা দিচ্ছে মনকে, আর কাজে লেগে গেছেন। কাজ করতেছেন কোন সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন এখন আমাদের ময়দানে আর টিকে থাকা সম্ভব না। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা প্রথমে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, আসি নাই, পেটের মধ্যে পাথর বেঁধেছি, তা আসি নাই, আবার যখন সহ্য করতে পারলাম না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছি, আপনার কাছে বাধ্য হয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমাদেরকে বলতাম না, তোমাদের দেখাতাম না, তোমাদের জানাতাম না, তোমাদের দেখাতাম না, শুধুমাত্র তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধেছ, আর আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এগুলো দেখছেন, রাসূলের প্রতি তাদের ভালোবাসা কমছে না বাড়তেছে? কথা বলেন, বাড়তেছে না কমতেছে না বাড়তেছে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনী দেখে আল্লাহর নবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন। বলে কি কাজ? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ক্ষুধার যন্ত্রণায় ভুগছি, আল্লাহর কাছে একটু আবেদন করেন, আল্লাহকে একটু বলেন আল্লাহ তিনি যেন আমাদের সচ্ছলতা আনেন, অসচ্ছলতা দূর করে দেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আখির জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী যদি এখন বলি আল্লাহ তুমি উহুদ পাহাড়কে আমার জন্য সোনা বানিয়ে দাও, আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, কিন্তু আমি দোয়াটা করি নাই। সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী যদি অসম্ভব কোন বিষয়ের দোয়া করি, কবুল করে নেবেন কে? সমস্ত নবীরা বিপদে পড়ে দোয়াটা করে ফেলেছেন, আমি নবী শুধু দোয়াটা করি নাই। বলে কেন? সমাজ উপস্থিতি, আখির জামানার পয়গম্বর কত সুন্দর কথা বলতেছেন দেখেন, আমি দোয়াটা সংরক্ষণ করে রেখেছি, আমার নাতি হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে, তাদেরকে আল্লাহর দরবারে যদি দোয়া করতাম আল্লাহ জান্নাত থেকে এদের জন্য খানা পাঠাতেন কি পাঠাতেন না? তাও দোয়াটা করি নাই। তায়েফের ময়দানে কাফেররা মুশরিকেরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে পুরা শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে একজন ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন, একজন ফেরেশতা নিয়ে আসছে উহুদ পাহাড়ের জন্য, এই উহুদ পাহাড়কে উঠায়া তায়েফবাসীকে চাপা দিয়ে মেরে ফেলবে, আপনি শুধু বলেন। আখির জামানার পয়গম্বর তখন দোয়াটা করেন নাই। নবীদেরকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছিল, নবীরা যদি অসম্ভব কোন বিষয়ের দোয়া করে ওটাকে পূর্ণ করতে পারেন কে? কথা বলেন, অসম্ভব কে সম্ভব করতে পারেন কে? যেমন আদম আলাইহিস সালাম ত্রুটির কারণে জান্নাত থেকে যখন দুনিয়ায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বে কারীম আমরা ভুল করে ফেলেছি, আমরা ত্রুটি করে ফেলেছি, আমাদের অপরাধ হয়ে গেছে,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো উভয় জগতে ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়াকে কবুল করে নিলেন, তাদের জীবনের সব ত্রুটি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী মুসা আলাইহিস সালাম জবানের মধ্যে জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বি শরহলি সাদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, ওয়া ইয়াসসিরলি আমরি, আমার যত কাজ আছে সব সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে জড়তা আছে, এই জড়তাকে তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জড়তাকে দূর করে দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 85 উপরে, এই বয়সে সন্তান হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব না। কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, যেই বয়সে সন্তান হওয়া সম্ভব না, আল্লাহ তাআলার কাছে দোয়াটা করে ফেলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব্বে কারীম, আপনার পক্ষ থেকে আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন কি দেন নাই? ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন না? লম্বা আলোচক চলে আসবেন, আমি আলোচনা শেষ করে দেব, সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যেটাকে আমরা বলি, ইমাম ছিলেন যখন। আপনারা জানেন জাকারিয়া আলাইহিস সালাম যে সময় মসজিদের ইমাম ছিলেন, মারিয়াম তার একটা কক্ষ ছিল, মেহরাব যেটাকে বলে, সেই মেহরাবের মধ্যে মারিয়াম থাকতেন। জানেন কি জানেন না? জাকারিয়া আলাইহিস সালাম লম্বা আলোচনা। হঠাৎ করে একদিন ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পরে তালা দেওয়া, দুনিয়ার কোন মানুষ সেখানে যাওয়ার ক্ষমতা রাখে না, একমাত্র চাবি আছে জাকারিয়া আলাইহিস সালামের কাছে। জাকারিয়া আলাইহিস সালাম দরজা খুলে ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে দেখলেন এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর স্বাদযুক্ত ফল, গোটা দুনিয়াতে এখন কথাও পাওয়া যাবে না, আর এখন ওই ফলের সিজন না। জাকারিয়া আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন এই যে ফল মারিয়ামের কাছে এসেছে, এই ফল তো দুনিয়ার কোনো ফল নয়, দিয়েছেন কে? জাকারিয়া আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ সিজন ছাড়া তুমি যেহেতু ফল দিতে পারো, আমার বয়স 90 উপরে, 100 উপরে, আমার স্ত্রীর বয়স 90 উপরে, আমার এখন বাচ্চা হওয়ার সিজন না, অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে পুত্র পবিত্র একটা সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীরা একের পর এক বিপদে পড়ে পড়ে সবাই দোয়াটা করে ফেলেছেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনি দোয়াটা করেন নাই শত বিপদের পরে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত, ইয়া রাসূলুল্লাহ এত বিপদের মধ্যে আমরা আছি, কেন দোয়াটা করবেন না একটু বলেন? আখিরি জামানার পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শোনো, হাসরের ময়দানে সূর্যের তাপ যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামার জন্য হয়ে যাবে, মানুষ যখন তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, জিহ্বাটা ছটফট করতে করতে নারীর কাছে চলে আসবে, আদম বলবে ইয়া নাফসি, সালেহ বলবে ইয়া নাফসি, হুদ বলবে ইয়া নাফসি, ইব্রাহিম বলবে ইয়া নাফসি, মুসা বলবে ইয়া নাফসি, ঈসা বলবে ইয়া নাফসি, সবাই শুনে বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার উম্মতেরা সূর্যের তাপ আর নিচের তামার জমিন এর তীব্রতা, গরমের তাপ যখন সহ্য করতে পারবে না, ছটফট করতে থাকবে, আমি নবী আমার উম্মতের ওই দৃশ্য আমি দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। ঠিক ওই মুহূর্তের জন্যই আমি নবী দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি। আমি নবী তখন আমার উম্মতকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে ঢোকাবো। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাসূলের এই দৃশ্য ভালোবাসা যখন দেখতেছেন, তাদের ভালোবাসা কমতেছে না বাড়তেছে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ, বল ছেলের নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন,
আব্বাজান আমি তো মুসলমান, আপনিও মুসলমান, মনে করেন কি করেন, মনে করেন আমি কাফেরদের পক্ষে ইসলামের বিপক্ষে জিহাদের ময়দানে এসেছি, আর আপনি ইসলাম এবং মুসলমানদেরকে বাঁচানোর জন্য কোরআন এবং ইসলামকে হেফাজতের জন্য জিহাদের ময়দানে এসেছেন। আমি কাফেরদের পক্ষ নিয়ে লড়াই করতে করতে আপনার সামনে চলে আসলাম, তখন আপনি আমার সাথে কেমন আচরণ করবেন মনে করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সন্তানদের স্পষ্ট ভাষায় শুনে রাখো, তুমি যদি আমার পরিচয়ের টুকরা, আমার আদরের সন্তান, কিন্তু তুমি যদি কাফেরদের পক্ষ নিয়ে ইসলামের বিপক্ষে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হইতা, তুমি আমার সন্তান এই দিকে তাকাইতাম না, আমি ইসলাম এবং রাসূলের মহব্বতে তোমার শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা শুধু সাহাবায়ে কেরাম যে রাসূলকে ভালোবাসতেন বিষয়টা এমন নয়, রাসূলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা সন্তান, নাম হলো তলহা। কি নাম? এখানে বিশেষ করে অনেক যুবক সমাজ যুবক দেখতেছি, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেব। ইসলামের গৌরব, আল্লাহ রাসূলের গৌরব যখন দেখবেন সমাজের, সমাজ, রাষ্ট্র, আইন, প্রশাসন আল্লাহকে যারা গালি দেয়, রাসূলকে যারা গালি দেয়, রাসূলকে যারা দোষ মনে করে, রাসূলের বিরুদ্ধাচারণ যারা করে, যদি প্রশাসন দেখেন তবে ব্যবস্থা নিচ্ছে না, ইসলামের বিধান হলো কোন রাসূল প্রেমিক যদি তাকে কতল করে দেয়, শরীয়তের বিধান অনুযায়ী তার কোনো শাস্তি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রশাসনকে বলতে চাই, যারা সরকার আছেন তাদেরকে বলতে চাই, তার ধারণা করে আমাদের ইসলাম আসল আল্লাহকে নিজের আমাদের মন্তব্য করে তার কোনো ছাড় হয় না, তার একটা বিধান ছেড়ে আমাদের পুরাণ বলতে কিনা। যদি আমরা আইনকে দেখি আল্লাহ রাসূল কোনো ভালো মন্তব্য করার পরেও তার পুরাণ হচ্ছে না, আমরা নিজ হাতে আইন তুলে নেব। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস বলেছেন, সেই হাদিসটা বলে আজকে আলোচনা শেষ করে দেব। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন, হে যুবক সমাজ শোনো, হে যুবক সমাজ শোনো, পূর্ববর্তী জামানায় একজন বাদশা ছিলেন, তার একজন জাদুকর ছিল, জাদুর মাধ্যমে সে বাদশাকে সহযোগিতা করতো। এই জাদুকর যখন যুদ্ধ হয়ে গেল, বাদশাকে বললো, এমনি কাবিন্তু ফাবাআত ইলাইয়া গোলামান, হে বাদশা আমি যুদ্ধ হয়ে গিয়েছি, আমার কাছে একজন যুবক পাঠান, মুআল্লিমুহু সিহরা, যে যুবককে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব, আমি যদি মারা যাই এই যুবক আপনাকে জাদুর মাধ্যমে সহযোগিতা করবে। লম্বা আলোচনা, একজন যুবক পাঠায় দিল জাদুবিদ্যা শেখার জন্য। এই যুবক যখন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে যায়, প্রতিমধ্যে দেখলে একজন আলেম, ওই আলেমের মুখে যখন তাওরাত কিতাব তেলাওয়াত শুনতেছিলেন, একদিন, দুই দিন, তিন দিন যায়, তাওরাত কিতাবের ভক্ত হয়ে গেলেন, আল্লাহর আসমানি কিতাবের প্রতি আশিক হয়ে গেলেন। আশিক হওয়ার পরে সে মোটামুটি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, কিন্তু এখনো কিন্তু কনফিউশনে আছেন কোনটা সঠিক, সাহেব জাদুকর সঠিক না এই 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 যে আলেম, আল্লাহ কোরআনের হাদিসের যে আলেম, তাওরাতের যে আলেম, এই সঠিক এই সঠিক। হাদিসের মধ্যে আছে প্রতিমধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একদিন রাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বাধা হয়ে দাঁড়িয়েছে, এবারে মানুষ ওপারে যেতে পারে না, ওপারে মানুষ ওপারে আসতে পারে না। এই অবস্থায় এই ছোট্ট বালক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যুবকদেরকে বলতেছেন, শোনো শোনো, এই যুবকটা তখন একটা ছোট্ট একটা পাথর নিল, ছোট্ট একটা পাথর, সোনার বুক বাবার যেমন এমন একটা পাথর নিল, যেই পাথর দ্বারা বিশাল বড় একটা হিংস্র প্রাণীকে মারা সম্ভব না। এই যুবকটা বলল, আল্লাহ জানি না সাহেব জাদুকর সঠিক ধর্মের উপরে আছে না এই আলেম সঠিক ধর্মের উপরে আছে। আই রব্বুল কারীম, এই আলেম যদি সঠিক ধর্মের উপরে থেকে থাকে, সেই তোমার নামে এই আলেম যদি সঠিক ধর্মের উপরে থেকে থাকে, ছোট্ট একটা পাথর, যে পাথর দ্বারা এই প্রাণীটিকে মারা সম্ভব না, তারপরে পরীক্ষা করার জন্য আমি আল্লাহর নাম নিয়ে মুখে করলাম পাথর। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন পাথরটা মারতে দেরি হয়েছে, মারার সাথে সাথে প্রাণীটা মেরে গেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন গোটা দেশের মধ্যে ছড়ায় পড়ল, আলেম বুঝতে পারল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যুবকটা বিশেষ একটা মর্যাদা লাভ করেছেন। হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে এমন শক্তি দিয়েছিল, এই যুবক যদি কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বোলাতো, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগীকে ভালো বানায় দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্ধ ব্যক্তির চোখে যখন হাত বোলাতেন,
আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম শোনো, অন্ধ ব্যক্তির চোখে হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখকে ভালো বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওই যে বাদশা নিজেকে রব বলে দাবি করত, নিজেকে খোদা বলে দাবি করত, এই বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ। এই মন্ত্রী কেন চলে গেল? একজন যুবক অন্ধকে ভালো করতে পারেন। এই যুবক, এই বাদশা মন্ত্রী চলে গেল ওই যুবকের কাছে, যাওয়ার পর তাকে যে বললাম শুনলাম এই। এবার যুবক বলতেছে আমি মানুষকে রোগ থেকে মুক্তি দান করতে পারি না, রোগ থেকে মুক্তি দান করতে পারেন কে? যুবকটাও তাই বলল, রোগ থেকে মুক্তি দান করতে পারে আল্লাহ। তবে হ্যাঁ, তুমি যদি ওই আল্লাহর প্রতি ঈমান আনো, ওই আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা চাইলে তোমার চোখকে ভালো বানিয়ে দিতে পারেন। পরবর্তীতে এই লোকটা মুসলমান হলো। এরপরে হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার চোখকে ভালো বানিয়ে দিলেন। লম্বা হাদিস। এই মন্ত্রী যখন চলে গেল বাদশার কাছে, যাওয়ার পরে যেই মন্ত্রী ছিল কিছুক্ষণ আগে অন্ধ, এবার বাদশা দেখলেন যে মন্ত্রীর চোখ ভালো। বলছেন তুমি কে? বলে যে আমি সেই মন্ত্রী, কিছুক্ষণ আগে যার চোখ ছিল না আল্লাহ তাআলা আমাকে চোখ ফেরাই দিয়েছেন, আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। বাদশা এবার রাগান্বিত হয়ে গেল, বলো কোন আল্লাহর প্রতি ঈমান এনেছো? আমি ছাড়া আবার আল্লাহ পেয়েছেন। লম্বা আলোচনা। যুবককে ধরে আনা হলো, আনার পরে বলা হলো যুবক তুমি যদি ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ত্যাগ না করো, আমার প্রতি ঈমান না আনো, আমাকে রব বলে না স্বীকার করা হবে, তোমাকে হত্যা করা হবে। বলে আমার জীবন চলে তাও আমি ইসলাম থেকে চুল পরিমাণ ছাড়বো না। এরপরে এই যুবকের সামনে ওই যে মন্ত্রী তাকেও মারা হলো। আল্লাহ নবী বলেন এরপরে ওই যে আলেম ছিল, তাওরাত কিতাবের আলেম, তাকেও আনা হলো। তাকে আনার পরে তার যুবককে বলা হলো, ও যুবক, যার মাধ্যমে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যার মাধ্যমে তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহর প্রতি ঈমান বাদ দিয়ে আমার প্রতি ঈমান না আনো, আল্লাহর প্রতি ঈমান যদি ত্যাগ না করো, তাহলে তোমার সামনে তোমার মুরব্বিকে হত্যা করা হয়। তাকে হত্যা করা হলো। তারপর এই যুবক ঈমান ছাড়া হলেন না। হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেন বাদশা যে কাফের ছিল, এই যুবককে মারার জন্য পাহাড়ের উপরে পাঠালো, পাহাড়ের উপর থেকে যেন তাকে ফেলে দেওয়া হয়। হাদিসের মধ্যে এসেছে এই যুবককে যখন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের উপর থেকে ফেলে দিলেন। এবার যুবকটা আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহুম্মা ফীহিম বিমা শি'তা, আয় রব্বুল কারীম তুমি আমার জন্য ব্যবস্থা ভালো দাও। হাদিসের মধ্যে আছে পাহাড়ের মধ্যে একটা ঝাঁকুনি আসলো, সেই ঝাঁকুনিতে সমস্ত সৈন্যরা মরে গেল। যুবকটা হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে চলে আসলো। সুবহানাল্লাহ। সমাজে বলছিলেন এবার যুবককে দেখে আশ্চর্যান্বিত, বাদশা তাকে মারার জন্য আবার পাঠালেন বিশাল বড় একটা জাহাজে পাঠালেন সমুদ্রের মাঝখানে, যেন সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে যেন চুবায় মেরে ফেলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন এই যুবকটা সমুদ্রের মাঝখানে যে আল্লাহকে ডাকবে, আল্লাহুম্মা ফীহিম বিমা শি'তা, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করেছি, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ বলেন সমুদ্রের মধ্যে এমন একটা জলোচ্ছ্বাস শুরু হলো, এই জাহাজকে উল্টায়া সমস্ত সৈন্যকে মেরে ফেললো। আর যুবকটা হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। লম্বা হাদিস। এবার যুবক বলতেছে বাদশা আমাকে কোনোভাবেই মারতে পারবে না, আমাকে কোনোভাবেই শেষ করতে পারবে না, তবে আমি তোমাকে একটা পদ্ধতি শিখাই দিব। সেই পদ্ধতিটা হলো তুমি আমাকে মারার জন্য একটা পদ্ধতি গ্রহণ করতে হবে। সেই পদ্ধতি বড়। এবার যুবক বলতেছে বিশাল বড় একটা ফাঁকা ময়দান অ্যানাউন্স করো, সবার কাছে ঘোষণা দিয়ে দাও যুবককে হত্যা করা হবে, তোমরা দেখার জন্য আসবা। হাজার হাজার মানুষ যখন ঘুরতে হবে, সবাই যখন দেখতে আসবে, উঁচু করে একটা সুর বানাবা, ওই সুরের উপরে উঁচু জায়গায় এমন উঁচু জায়গায় আমাকে রাখবা যেখান থেকে সমস্ত মানুষগুলো আমাকে দেখতে পারে, এমন উঁচু জায়গায় আমাকে রাখবা। বলো ঠিক আছে রাখবো। তারপরে কি বলবো? আমাকে সমস্ত মানুষগুলো যখন আমাকে দেখবে তখন আমাকে মারার জন্য একটা তীর নিবা, তীর নেওয়ার পরে বলবা বিসমিল্লাহ রাব্বিল গোলাম। এই গোলাম, এই যুবকের যে রব, সে রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি। এই কথা যখন বলবা তখন আমাকে মারতে পারবা। কিতাবের মধ্যে এসেছে বাদশা হাজার হাজার মানুষ সবাইকে যখন ময়দানের মধ্যে জমা করলেন, ময়দানের মধ্যে জমা করার পরে একত্রিত করার পরে সমস্ত মানুষগুলো যখন দেখতেছেন পাহাড়ের উপর থেকে ফেলে মারতে পারলো না, সমুদ্রের মাঝখানে ডুবাই মারতে পারলো না, এখন দেখতেছি রবের কানে তাকে মারা হচ্ছে। সমস্ত মানুষগুলো যখন দেখলো আল্লাহর নাম নিয়ে যখন যুবকের দিকে তীর নিক্ষেপ করে, যুবক যখন
সময় গেল, সমস্ত মানুষ তখন বিশ্বাস করলো আল্লাহ একজন আছে। সমস্ত মানুষগুলো, হাজার হাজার মানুষ ছিল, সমস্ত মানুষগুলো আল্লাহর প্রতি কান্না করে মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমি যেটা বলতে চাই, জাতিকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য ওলামায়ে কেরাম এই হাদিসের কারণে জেলে যান, ওলামায়ে কেরাম এই কারণে ফাঁসির কাছে ছিলেন। তারপরে হক কথা বন্ধ করেন না, কথা ঠিক না? এই ওলামায়ে কেরামের সাথে থাকার দরকার আছে না নাই? থাকার দরকার আছে না নাই? আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি মুক্তি পেতে চাও, ঈমানের পাশাপাশি আরেকটা জরুরি কাজ হলো কোন আলিমান আলেম হও, আলিমান আলেমের ছাত্র হও, ছাত্র হতে পারো না, মুআইনা সাহায্যকারী হও, সাহায্যকারী হতে পারো না, তোর পক্ষে মুহিব্বান আলেম ওলামাদেরকে মহব্বত করো, ওলা তাকুনু হারিস। পঞ্চম নম্বর হয় না, রাসূল বলেন পঞ্চম নম্বর যদি হও ফাতাহারিক ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এই হাদিস আমরা পড়েছি কিন্তু অর্থটা বুঝি নাই। আলহামদুলিল্লাহ 2024 সালে এটা প্রমাণ হয়েছে, যাই আলেম, যাই ওলামায়ে, যাই ইসলামের বিরুদ্ধাচরণ করে আলেমকে মনের করতে যায়, বিগত সরকার দ্বারা ওলামায়ে বিরুদ্ধাচরণ করে বাংলার জন্য টিকে রাখতে পারে, আলেম কথা ইসলাম এবং মুসলমানের দুশ্মন করে তাও বাংলার জন্য টিকে রাখতে পারবে না। এগুলো কথা একটা প্রসেস। ঈমান বর্ণনা দেখব, ঈমান রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমি মৃত্যুবরণ করতে পারি, তারপরে বাতিলের সামনে মাথা নত করবো না। ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো? বলে সর্বশেষ স্লোগান, কোরআন হাদিস যেখানে, জোরে বলতে হবে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে